প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষায় অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার অনেকের বা পরীক্ষা শুরু হতে যায় এই আগামী সপ্তাহের মধ্যে। তো সেক্ষেত্রে তোমাদের ভূগোল পরীক্ষার একটা সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরছি। পুরো প্রশ্ন অর্থাৎ 1-এর দাগ থেকে পুরো 6-এর দাগ পর্যন্ত বা বিভাগ পর্যন্ত, এবং ম্যাপ পয়েন্টিংও থাকছে সাথে। সবকটারই সাজেশান এবং নিশ্চিতভাবে এই প্রশ্নগুলো আসা উচিত স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষাতে। সেরকমই একটা সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং সাজেশান থেকে প্রশ্নগুলো করে পরীক্ষায় যাওয়ার অনুরোধ থাকলো। প্রথম প্রশ্ন থাকছে তোমাদের, দেখো প্রথম পার্টে ক বিভাগে 14টা মোট প্রশ্ন থাকবে এমসিকিউ। তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1.1, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার ফলে? আমি অনলাইনার হিসেবে বলে যাচ্ছি। মরুসমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত একটি অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায়, তাকে কি বলা হয়? নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে? গ্র্যান্ড ব্যাংক পঙ্গনাছড়াটি যে মহাসাগরে অবস্থিত সেটির নাম কি? শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। পরে ডক্টর সুইন নামে পরিচিত কোন বায়ুকে বলা হয়? স্থানীয় বায়ু। বাতিল কম্পিউটার হলো এক প্রকারে কোন ধরনের বর্জ্য পদার্থ? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? শিবালিক এবং অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় ড্যাশ। রেটুন পদ্ধতি বলা হয় কোন ধরনের কৃষির সাথে যুক্ত? বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলা হয়? অনুসারী শিল্প কাকে বলে? অতি বিরল জনসংখ্যাযুক্ত একটি রাজ্যের নাম ভারতের? 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ কত হয়ে থাকে? এটা গেল প্রথম 14টা প্রশ্ন। পরের পেজে আসছি আমি খ বিভাগ। খ বিভাগে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, থাকবে 7টি। প্রথম প্রশ্ন বলছি, ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, শুদ্ধ অশুদ্ধ লেখো। পলিমাটির অপর নাম রেগুর। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বাকসুন। পরে 2.1.4, ভারতে মৌসুমী বৃষ্টিপাত প্রথম ঘটে মালাবার উপকূলে। শিরোজং হলো একটি পার্বত্য মাটি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ভারতের IRS সিরিজের উপগ্রহ হলো জিও স্টেশনারি স্যাটেলাইট। এই 7টা প্রশ্ন থেকে 6টা প্রশ্ন করতে হবে। শূন্যস্থান পূরণ সেম, 7টা থাকবে, 6টা করতে হবে। রাজস্থান মরুভূমির বালিয়াড়িকে কি বলা হয়? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার পরিলক্ষিত হয়। ভারতের একটি প্রবাল দ্বীপ হলো ড্যাশ। ড্যাশ খনিজের প্রভাবে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে থাকে। এবং 2.5, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম। ভারতের শিল্পকে ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাতকে কি বলে? পরে 2-এর দাগের যে প্রশ্ন 2.3 খ বিভাগে, এখানে মোট 7টি প্রশ্ন থাকবে। সেটা 1 নম্বরের, সেখান থেকে 8টা প্রশ্ন থাকবে এবং 6টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমারেখা দেখা যায়? ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। তারপরে SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত? শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত? পরে খ বিভাগে এখানে তোমরা করবে যেটা, সেটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। ওই একটা ডান দিক মেলানো যেটা দেওয়া হয়েছে বাম দিকের সাথে। পেরুক স্রোত, রাসায়নিক বর্জ্য পদার্থ, বল্লভভাই বিমানবন্দর, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর, রকেট উৎক্ষেপণ কেন্দ্র। এদিকে থাকবে শ্রীহরিকোটা, আমেদাবাদ, সিটি স্ক্যান এবং আটাকামা। পরে 3-এর দাগে অর্থাৎ গ বিভাগের যে প্রশ্নগুলো থাকবে, সেখানে 12টা প্রশ্ন থাকবে, 6টি করতে হবে 2 নম্বরের। সাজেশন স্বরূপ যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, নগ্নিভবন কাকে বলে? প্লায়া কাকে বলে? সীমান্ত বৃষ্টি কী? সংযোগ অবস্থান, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, ভাবর কী? সামাজিক বনসৃজন কী? মেগাসিটির সংজ্ঞা দাও। সোনালী চতুর্ভুজ কী? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কী বোঝো? GPS কী? এগুলো 2 নম্বরের প্রশ্ন থাকছে। পরে 3 নম্বরের প্রশ্ন থাকছে। এখানে প্রথম প্রশ্নটা যদিও 2 নম্বরের হলেও এটাকে একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করবে। প্রাঞ্চফুল কী? হিমপ্রাচীর কাকে বলে? পরে রয়েছে BOD কী বা বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য। 4R বলতে কী বোঝো? অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা।
উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য। ইয়ারদাং ও জুইগেনের পার্থক্য লেখো। এসকার ও ড্রামলিনের পার্থক্য লেখো। এটা হয়ে যাওয়ার পরেই তোমাদের উভয় বিভাগে এখানে যে প্রশ্নগুলো থাকবে 5 নম্বরের মোট 4টে প্রশ্ন করতে হবে, অর্থাৎ প্রাকৃতিক পাঠ থেকে থাকবে 4টে প্রশ্ন, 2টো করতে হবে। আঞ্চলিক পাঠ থেকে থাকবে 4টে, 2টো করতে হবে, অর্থাৎ এই মোট 4টে প্রশ্ন করতে হবে। এবারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটা গেল প্রাকৃতিক পাঠ। আঞ্চলিক পাঠের মধ্যে থাকছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জলসেচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। এই 4টে থেকে 2টো। পরে 6 বিভাগে যে 10টি প্রশ্ন দিয়েছি, আমি আশা রাখছি এখান থেকে তোমরা 10টাই কমন পেতে পারো টেস্ট পরীক্ষাতে। সেটা হচ্ছে প্রথম আসছি ভারতের উত্তরতম স্থান, অর্থাৎ ইন্দিরা কল, নর্মদা নদী, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ভারতের ডেট্রয়েট, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল, দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, একটি খরাপ্রবণ অঞ্চল অর্থাৎ রাজস্থান, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার মেঘালয় মালভূমি। এই মোট করলে 10টা, তোমরা আশা রাখছি 5 থেকে একটা ভালো নাম্বার ক্যাচ করতে পারবে। এই মোট সর্বোচ্চ বলে থাকি, সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এই পার্টে। ফলে সব কটা প্রশ্ন তোমরা প্রস্তুত করে টেস্ট পরীক্ষা দাও, এবং ফাইনালের আগেই নিশ্চিতভাবে সাজেশন থাকবে এবং ধাপে ধাপে করে প্রশ্নগুলো ডিসকাশন থাকবে। তো সেই জায়গায় ভিডিও এবং শেষ প্রান্ত এসে বলবো যে অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও এরকম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।